মনে করুন আপনার মাসিক আয় মোটামুটি 30,000 টাকার কাছাকাছি। এই টাকার মধ্যেই আপনাকে সংসারের সব খরচ সামলাতে হবে, খাওয়া দাওয়া, বাচ্চার পড়াশুনো, যাতায়াত, সবকিছু। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এমন পরিস্থিতিতে কোন শহরে থাকলে সবচেয়ে কম খরচে সব প্রয়োজন মিটিয়ে কিছু টাকা সঞ্চয় করাও সম্ভব? এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ, আমাদের সবার পরিচিত শহর কলকাতা, দ্য সিটি অফ জয়। ইদানিং রাজ্যের মধ্যবিত্তদের মানসিকতা, এই শহরে নাকি চাকরি নেই, চাকরি থাকলেও মাইনে খুব কম। কিন্তু এই সব আলোচনা আর তর্ক বিতর্কের মধ্যে যে বিষয়টা সবসময় উপেক্ষিতই থাকে সেটা হলো কলকাতার কস্ট অফ লিভিং। ভারতের সমস্ত মেট্রো শহরগুলোকে নিয়ে করা একটা লেটেস্ট সমীক্ষায় উঠে এসেছে, এই মুহূর্তে একজন সাধারণ মধ্যবিত্ত মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য সবথেকে সুইটেবল শহর, ভারতের থার্ড রিচেস্ট সিটি কলকাতা। এই শহরে আপনি 4 জনের পরিবার নিয়ে 30,000 টাকায় যে সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন তার অনেক কিছুই আপনি মুম্বাই, দিল্লি বা ব্যাঙ্গালোরের মতো শহরে পাবেন না। কিন্তু এখন প্রশ্নটা হলো, মেট্রো শহর হওয়া সত্ত্বেও কলকাতা কেন এত সস্তা? আর কোন শহরগুলোই বা ভারতে থাকার জন্য সবচেয়ে ভ্যালু ফর মানি? চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই পুরো বিষয়টাই। সম্প্রতি গোটা ভারতের টপ শহরগুলোকে নিয়ে 4 সদস্যের পরিবারের বেঁচে থাকার একটা ন্যূনতম খরচের হিসেব প্রকাশ করেছে বিশ্বের অন্যতম ক্রাউড সোর্স ডেটা প্ল্যাটফর্ম নামবেও। ওই সংস্থার রিপোর্ট বলছে 2026 সালের মার্চ মাসের নিরিখে ভারতের বড় শহরগুলোতে 4 জনের পরিবারের বেঁচে থাকার গড় খরচ মোটামুটি 27,300 টাকা থেকে শুরু করে 98,000 টাকা পর্যন্ত হতে পারে। মুম্বাই, দিল্লি বা বেঙ্গালুরুর মতো শহরে কস্ট অফ লিভিং তুলনামূলক অনেকটাই বেশি, কারণ এই শহরগুলোতে বাড়ি ভাড়া, যাতায়াতের খরচ অনেকটাই ওপরের দিকে। তবে মেট্রো শহর হলেও কলকাতায় প্রতি মাসের বেঁচে থাকার খরচ কিন্তু এই সব শহরগুলোর তুলনায় অনেকটাই কম। এই শহরগুলোর মধ্যে আপনার মুম্বাইতে থাকতে খরচ হবে সব থেকে বেশি। মুম্বাইয়ের একটা ভালো এলাকায় যদি আপনি থাকেন তাহলে আপনার প্রতি মাসের খরচ 30,000 টাকা থেকে 60,000 পর্যন্ত হতে পারে। সেখানেই ভারতের রাজধানী দিল্লি মুম্বাইয়ের তুলনায় অনেকটাই সস্তা। দিল্লিতে একটা 4 জনের পরিবারের থাকতে প্রতি মাসে খরচ হতে পারে মোটামুটি 22,000 থেকে 50,000 টাকার মধ্যে। পুনেতে 4 সদস্যের এক পরিবারের বেঁচে থাকার ন্যূনতম খরচ 25,000 থেকে 45,000 টাকা। ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে যদি আপনি থাকতে চান তাহলে প্রতি মাসে আপনার পারিবারিক খরচ মোটামুটি 25 থেকে 50,000 টাকার মধ্যে থাকবে। তবে এখানেই নজর কাড়ে দক্ষিণ ভারতের আরো একটি গ্রোয়িং সিটি হায়দ্রাবাদ। তেলেঙ্গানার রাজধানীতে খরচের পরিমাণ দেশের অন্যান্য মেট্রো শহরগুলোর তুলনায় কম। হায়দ্রাবাদে একটি পরিবারের মাসিক খরচ হতে পারে মোটামুটি 25,000 থেকে 50,000 টাকার মধ্যে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতেও খরচ ওই একই রকম। তবে এই সব করা শহরের মধ্যে নিঃসন্দেহে সব থেকে সস্তা কলকাতা। তিলোত্তমায় আপনি যদি 4 জনের পরিবার নিয়ে থাকেন তাহলে আপনার প্রতি মাসে খরচ হবে মোটামুটি 20,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে। বাড়ি ভাড়া সূচকের দিক থেকেও এই শহর ভারতের অন্যান্য মেট্রো শহরগুলোর তুলনায় অনেকটাই সস্তা। মাসিক খরচের ইন্ডেক্সও কম। ফলে সব দিক থেকে দেখতে গেলে কলকাতা ভারতের সব থেকে সস্তা শহর, এবং সেই কারণেই দেশের নানা প্রান্ত থেকে মানুষ কাজের খোঁজে আসেন এই কলকাতায়। কলকাতা মহানগরে মোট জনসংখ্যার 25 থেকে 30% অভিবাসী। 2011 সালের হিসেবে বাইরের রাজ্য অর্থাৎ বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা থেকে আসা মানুষের সংখ্যা ছিল মোটামুটি 10 থেকে 15 লক্ষ। তবে কলকাতা সস্তা হলেও কস্ট অফ লিভিং এর একটা নিরিখে কিন্তু হায়দ্রাবাদ এবং পুনে কলকাতাকে টেক্কা দিতে পারে, আর সেটা হলো টাকার মূল্য এবং কোয়ালিটি অফ লিভিং এ। এই দুটো শহরে টাকার মূল্য কিন্তু বেশি, অর্থাৎ আপনার টাকা কিছুটা বেশি খরচ হতে পারে, তবে আপনি জিনিসপত্রের কোয়ালিটি বেশি ভালো পাবেন এই দুই শহরেই। অন্যদিকে মুম্বাই, দিল্লিতে খরচ বেশি, ক্রয় ক্ষমতা কম। দিল্লিতে ইউটিলিটি বিলই গড়ে 4,000 টাকার কাছাকাছি হয়ে যায়। তাই যদি মাসে 30,000 টাকা আয় নিয়ে মোটামুটি একটা ভালো জীবন চান তাহলে কলকাতা হতে পারে আপনার জন্য সব থেকে সেরা। আর যদি মুম্বাই, দিল্লির চাকচিক্য আপনাকে টানে তাহলে আগে থেকেই পকেটের টানের বিষয়টাও ভেবে রাখুন। আপনারা কোন শহরে থাকতে বেশি পছন্দ করবেন, কলকাতা, মুম্বাই, দিল্লি নাকি ব্যাঙ্গালোর? কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের।